প্রিয় দর্শক, কক্স অনলাইন বার্তার আরেকটি নতুন ভিডিওতে আমি যুক্ত হয়েছি রুবেল খান চকরিয়া। এই মুহূর্তে আছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপর নবনির্মিত মাতামুহুরী সেতুর নিচে যে পাহাড়ি জলের উজান পানি এই যে মাতামুহুরী নদী দিয়ে অতিবাহিত করে। আমরা এখানকার দৃশ্য দেখাচ্ছি। একেবারে শঙ্কামুক্ত রয়েছে বন্যা পরিস্থিতি। যদিও বা মাতামুহুরী নদী নিয়ে একেবারেই রমরমা ব্যবসা শুরু করে। এখানে যে অবৈধ বালু উত্তোলন অনুমোদনবিহীন যে ডেজার মেশিন বসিয়ে এখানে মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়, সেই দৃশ্যটি আমরা দেখতে পাই। বেশ কয়েকদিন আগে চকরিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে লোকাচ্ছর ইউনিয়নের যে মন্ডলপাড়া এলাকায় জিও ব্যাগ দিয়ে এই যে মাতামুহুরী নদী ভাঙন রোধ থেকে রক্ষার জন্য এখানে একটি প্রকল্প চালু করা হয়েছে। তার পাশাপাশি এই মাতামুহুরী নদীর ধারে হাজার হাজার ঘরবাড়ি এবং ফসলি জমি এই নদী ভাঙন রোধ না করা গেলে এইসব বিলীন হওয়ার পথে। যদিও বা আমরা লক্ষ্য করেছি চকরিয়াতে 18টি ইউনিয়ন, একটি পৌরসভা। এই মাতামুহুরী নদী দিয়ে পানি অতিবাহিত হলো বিভিন্ন ইউনিয়নে। ছোটখাটো খাল বিলগুলো, ছোট নদীগুলো সংস্কার না করায় ওখানে বৃষ্টির পানিতে একেবারে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগ পোহাতে হয় এখানকার সাধারণ জনগণকে। একটু বৃষ্টি হলেই বিভিন্ন জায়গাতেই একেবারে পানি জমাট হয়। আমি উল্লেখযোগ্য কয়েকটি স্থানের কথা যদি আপনাদের বলি, চকরিয়া বড়তলী ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড ডেঙ্গাকাটা এলাকায় পানিবন্দী একেবারে এলাকা, রাস্তাঘাট, মসজিদ, স্কুল, মাদ্রাসা একেবারেই বন্ধ রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। তার পাশাপাশি আমি আরেকটি স্থান যদি উল্লেখযোগ্য বলি, মাতামুহুরী সেতুর এই যে পূর্ব পাশে হাজিয়ান রয়েছে। হাজিয়ান এই যে মাতামুহুরী একেবারেই নদীর পাশ ঘেঁষেই বয়ে গেছে একটি এই যে নদীটি, এবং তার পার ফসলি জমি এবং ঘরবাড়ি বিলীন হওয়ার মুখে। ওখানেও জিও ব্যাগ দিয়ে ওই নদীটা ভাঙন রোধ করার জন্য এলাকার সংশ্লিষ্টরা আমাদের জানিয়েছে। আমরা যদি আরেকটু বলি তাহলে আরেকটু অতিরিক্ত বৃষ্টি হলেই কিন্তু এই বন্যা আসার যে সম্ভাবনা রয়েছে, যদিও বা এখনো সংখ্যামুক্ত রয়েছে। আমরা চকরিয়া উপজেলা প্রশাসনের কাছ থেকে জানতে পেরেছি, চকরিয়া উপজেলা প্রশাসন ইউনো মহোদয় আতিকুর রহমান তিনি বিভিন্ন ইউনিয়নে ইনভেস্টিগেশন চালাচ্ছেন কোথায় জলাবদ্ধতা নিষ্কাশনের যে সুইচ গেট গুলো সেখানে দরজাগুলো ঠিক মতো খুলছে কিনা। এবং আরেকটু অতিরিক্ত বৃষ্টি হলে কিন্তু এখানে বন্যার পানি আসতে পারে। যদি বন্যার না আসার আগেই আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আর গরু ছাগল ঘর বাড়ি যারা উপকূলীয় অঞ্চল আছে তাদেরও সতর্কতা অবলম্বন করতে হবে। কক্স অনলাইন বার্তা, স্বতঃস্ফূর্ত নিউজ ডেস্ক, চকরিয়া কক্সবাজার।